দর্শক বন্ধুরা, সবাইকে আলোচিত বিশ্বে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের ভারত নিয়ে উল্টোপাল্টা মন্তব্য যে ভালোভাবে নেওয়া হচ্ছে না, আজ সে ব্যাপারে ইউনূস প্রশাসনকে স্পষ্ট বার্তা দিল নয়াদিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের করা পোস্ট নিয়ে ভারতের কড়া আপত্তির কথা জানানো হয়েছে বাংলাদেশকে। See, as you know that we follow all developments which have a bearing on our security and our interest very closely. প্রকাশ্যে মন্তব্য নিয়ে সচেতন হওয়া উচিত বলে ইউনূস প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। The statement that you referred to made by a Bangladeshi senior leader, we have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest. চাপে পরে সেই পোস্ট অবশ্য মুছে দেন মাহফুজ। মোহাম্মদ ইউনূসের প্রিয় ছাত্রনেতা তথা তার সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দিন তিনেক আগে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের একাংশ, অসম এবং ত্রিপুরাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখিয়েছেন, যা নিয়ে বিতর্ক বাঁধে। পোস্টটি ঘণ্টা দুয়েকের মধ্যে সরিয়ে নেন মাহফুজ। কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এমন পোস্ট যে ভারত ভালোভাবে নিচ্ছে না, সেই বার্তা ইউনূস প্রশাসনকে আজ দিয়েছে বিদেশ মন্ত্রক। মুখপাত্র জয়সওয়াল বলেন, কড়া ভাষায় নিজের আপত্তি বাংলাদেশকে জানিয়েছে ভারত। যে পোস্ট নিয়ে বলা হচ্ছে সেটি সরিয়ে নেওয়া হয়েছে, এটা আমরা জেনেছি। আমরা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, প্রকাশ্য মন্তব্য করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে। ভারত বরাবরই জানিয়ে এসেছে বাংলাদেশ এবং সেখানকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু সেই ধরনের প্রকাশ্য বিবৃতির ক্ষেত্রে দায়িত্ববোধের বিষয় বিবেচনায় থাকা উচিত। We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down.